ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হলো ধনু রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ধনু রাশি যার ইংরেজি নাম হলো স্যাজিটেরিয়াস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। যেহেতু এদের অধিপতি গ্রহ বৃহস্পতি, তাই নিজের ধৈর্য ও কোয়ালিটির উপর ভর করে সফলতার শীর্ষে পৌঁছাতে পছন্দ করেন এই ধনু রাশির মানুষেরা। বৃহস্পতির গুণধর্মী স্থির স্বভাবজাত ধনু রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীনচেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ধনু রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত। এই ধনু রাশি বা ধনু লগ্নের সামনে আসছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। ধনু রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই ধনু রাশির সাপেক্ষে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে কালপুরুষের রাশিচক্রে শুরু হয়েছে শনির সাড়ে সাতি, এবং এই শনির সাড়ে সাতির কারণে শনিদেব এই মুহূর্তে দাঁড়িয়ে রাশিগত পরিবর্তন ঘটিয়েছেন এবং তারই সাথে সাথে নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন। এতদিন শনিদেব অবস্থিত ছিল রাহুর নক্ষত্রে, তবে এরপর শনিদেব কিন্তু প্রবেশ করেছে বৃহস্পতির নক্ষত্রে। তাই ধনু রাশির অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি, তাই শনির এই ইম্প্যাক্ট কিন্তু বৃহস্পতির নক্ষত্রগুলির উপর, বিশেষত ধনু রাশির মূল্য নক্ষত্র, পূর্ব শ্রদ্ধা নক্ষত্র এবং উত্তর শ্রদ্ধা নক্ষত্রের ক্ষেত্রে বেশ কিছুটা পরিবর্তনশীল ফলাফল আনতে চলেছেন। এতদিন শনিদেব কিন্তু ধনু রাশির তৃতীয় এবং চতুর্থ ভাবে কানেক্ট হয়ে বসেছিল, যার কারণেই কিন্তু ধনুরাশির মানুষদের এত প্রবলেম, সমস্যা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা অনেক কিছুই আপনারা সহ্য করেছেন। তবে ধনু রাশির সাপেক্ষে তৃতীয় ভাবকে সহজ সরল ভাব, কোনো কিছু আবিষ্কার করা, কোনো কিছু অর্জন করা বা যে কোনো মানুষজনের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা বা সম্পর্কের জায়গাগুলিকে বিবেচনা করা হয়। এতদিন ধরে শনিদেব কিন্তু এই জায়গাটাতে দৃষ্টি প্রদান করার কারণে ছিল সমস্যা। অন্যদিকে ধনুরাশির চতুর্থ ভাব থেকে সফলতা প্রাপ্তির জায়গা, প্রাইমারি এডুকেশন, শিক্ষার জায়গা, মায়ের জায়গা, এরই পাশাপাশি আমাদের জীবনের ছোট ছোট সফলতা, বিলাসিতা, গাড়ি বাড়ি, আত্মীয়দের সাথে সুখ আনন্দ সম্পর্ক বজায় রাখা ইত্যাদি চতুর্থ ঘর থেকে বিবেচনা করা হয়। তাই চতুর্থ ঘরেও শনিদেবের দৃষ্টি পড়ার কারণে চলছিল সমস্যা। তবে এরপর 2025-এর এপ্রিল, মে, জুন, জুলাই মাসের মধ্যে ধনুরাশির দশমে প্রবেশ করছে বৃহস্পতি, দ্বিতীয় ধনরাজ কুবের, ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় 2025-এর 16ই এপ্রিল, 17ই এপ্রিল এবং 18ই এপ্রিল থেকে 30শে এপ্রিল সময়কালের মধ্যে শনিদেব ধনুরাশির চতুর্থ ভাবকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছেন, যার ফলেই কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্ক বা রিলেশনশিপের জায়গাগুলি পুনরায় সুন্দর ও মজবুত হতে চলেছে। এতদিন ধরে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত ভরসা করে ধনু রাশির জাতক জাতিকারা যে কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়তে হয়েছে, সেটা নতুন করে বলার কিছু নেই। এরপর সেই জায়গাটায় এতদিন ধরে নিজেদের যে গুরুত্বটা হারিয়ে গিয়েছিল, সেইটাকে এরপর বুঝতে পেরে সম্পর্কের জায়গাগুলি আবার একবার সুন্দর ও মজবুত হতে চলেছে। যে সমস্ত মানুষজনরা এতদিন ধরে আপনাকে অপমানিত করছে, লাঞ্ছিত করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, বিনা কারণে আপনাকে বদনামের ভাগিদার করে তুলেছে, সেই সমস্ত মানুষজনদের কাছে আপনি এরপর জিরো থেকে হিরো হয়ে উঠতে পারবেন। কেন বৃহস্পতির এই ধনুরাশির সাপেক্ষে ট্রানজিট 16, 17 এবং 18 এপ্রিল থেকে 30শে এপ্রিল সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে যে সমস্ত অপমান, লাঞ্ছনা, যন্ত্রণা সহ্য করেছেন, আপনি এরপর আপনার কর্মের দ্বারা, কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা কিংবা সফলতা অর্জনের দ্বারা, অর্থ ইনকামের দ্বারা সেই জায়গাগুলি থেকে এরপর জয়লাভ করতে পারবেন। পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পারিবারিক দিক থেকে। পরিবারগত দিক থেকে এতদিন ধরে চলছিল ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক। পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক কিংবা সন্তানদের সাথে হোক, কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে হোক বা বৌমাদের পক্ষ থেকে হোক, বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক, পারিবারিক অশান্তি, সমস্যা কখন যে বৃহৎ আকার ধারণ করে যাচ্ছিল কিংবা সমাজে সংসারে বদনাম পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে এরপরে বেরিয়ে আসতে পারবেন। পারিবারিকগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি
পুনরায় ফিরে আসতে চলেছে ধনু রাশি বা স্যাজিটেরিয়াস রাশির সাপেক্ষে। ধনু রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে, অর্থাৎ এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর ধনু রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। বা যদি এই সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত কোনো লিটিগেশনে যদি আলাপ আলোচনা সেরে ফেলেন, আপনার রাশির পক্ষে অনেকটা শুভভাবে অনুকূলভাবে আসতে চলেছে। এতদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে কিংবা আপনার পৈতৃক সম্পত্তি, প্রাপ্য সম্পত্তি আদায় করতেই পারছিলেন না, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু ধনু রাশির সাপেক্ষে আমরা মিটে যেতে দেখতে পাবো। ধনু রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো দাম্পত্যের জায়গায় বা ভালোবাসার জায়গায়। এই জায়গাগুলিতে ধনুরাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র কিংবা উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্টও পেয়েছেন। সম্পর্কের জায়গায় কথা কাটাকাটি থেকে, তর্ক বিতর্ক থেকে কখন যে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল, সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় সম্পর্কগুলি কিন্তু পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ এবং অনুভূতি ধনু রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। সম্পর্কের জায়গায় এতদিন যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের ঝলে ভাসিয়েও দিয়েছেন, এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে, কিংবা সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ ধনু রাশির সাপেক্ষে এপ্রিল, মে, জুন এবং জুলাই মাসের মধ্যে থাকতে চলেছে। ধনুরাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকেই পরিবারে কোনো সুখ, আনন্দ বা কোনো রকম আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন কিংবা কোনো পূজা পার্বণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ কিন্তু পরিবারের মানুষজনদের মধ্যে হতে দেখতে পাওয়ার ভীষণ একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশি সাপেক্ষে। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে দাম্পত্য সম্পর্কে রয়েছেন, এপ্রিল মাসের শেষের দিক থেকে সম্পর্কের ভুল ত্রুটিগুলি কিন্তু মিটে যেতে চলেছে। যারা দীর্ঘ কয়েক বছর ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন, দীর্ঘদিন পর এরপর প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা, সেটাও কিন্তু আমরা ধনুরাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। নতুন প্রেমের প্রস্তাব আপনারা এরপর পেতে পারেন, কেন মঙ্গল কিন্তু আপনার রাশির প্রেমের অধিপতি হিসাবে সপ্তম ভাবে বিরাজ করছেন। এই সপ্তম ভাব থেকে প্রেম, বিবাহ এবং দাম্পত্যের বিবেচনা করা হয়। তাই এমত অবস্থায় প্রেম হোক, বিবাহ হোক, কিংবা যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন, বিবাহের পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসতে চলেছে। ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো কর্মের জায়গায়, বেকারত্বের জায়গায়। এই জায়গাটি কিন্তু গ্রহের যুবরাজ বুধ এবং শুক্র হতে যাচ্ছে আপনার রাশির জন্য ভীষণ তুঙ্গি, যার মারফত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, নতুন কর্মের প্রাপ্তির আশায় দীর্ঘদিন ধরে বাড়িতে বসে রয়েছেন, সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি বাকরির জন্য আপনার চেষ্টা চরিত্র করছেন, স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তাদের জন্য বলে রাখি আগামী সময়কালটা অর্থাৎ 18 এপ্রিল 2025 তারিখ থেকে যদি কোনো রকম এক্সাম, কম্পিটিশনমূলক পরীক্ষা বা গবেষণামূলক পরীক্ষা কিংবা উচ্চ শিক্ষামূলক কোনো পরীক্ষায় বসেন এপ্রিল, মে এবং জুন জুলাই মাসের মধ্যে, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় অলরেডি চাকরির পরীক্ষা দিয়েছেন কিন্তু ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন, তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলো থেকে সচলতা এবং সফলতা ফিরে পেতে চলেছেন, কিংবা যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাবার পথে পূর্ণ সম্ভাবনা, সেটাও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো ধনু রাশি বা স্যাজিটেরিয়াস রাশির সাপেক্ষে। তবে ধনু রাশির জন্য সবথেকে বড় যে পরিবর্তনগুলি আসবে সেইগুলি হলো কি না, যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA বা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, শিক্ষকতা বা বিভিন্ন প্ল্যাটফর্মে পড়াশোনা করছেন, তাদের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। কিংবা এই সমস্ত প্ল্যাটফর্মে যারা চাকরি করছেন, তাদের প্রমোশন, বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তির জন্য যদি এরপর আবেদন করেন, তো আপনারা সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময় আসছে। পজিটিভ প্ল্যানেটগুলি অর্থাৎ মঙ্গল, বৃহস্পতি, বুধ কিংবা শুক্র যখনই এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে ধনু রাশির দশমে, ষষ্ঠে, দ্বিতীয় এবং চতুর্থ ঘরে বিরাজ করছেন, ঠিক তখন থেকেই ধনুরাশির জাতক জাতিকাদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে। তবে ধনুরাশির মানুষদিকে যেই জায়গাগুলিতে সতর্কতা, সচেতনতা অবলম্বন করতে হবে, প্রথমত কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্কতা অবলম্বন করুন, নাহলে ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন।
এরই পাশাপাশি টাকা বিনিয়োগের দিক থেকে এই মুহূর্তে শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ এই জায়গাগুলো থেকে সতর্কতা বজায় রাখতে হবে। পরবর্তী আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা সচেতনতা ধনু রাশিকে অবশ্যই অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে নিজের কোনো গোপন কথা বলা থেকে দূরত্ব বজায় রাখতে হবে ধনুরাশির মানুষদেরকে। ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে প্রেমের জায়গায়। দীর্ঘদিন ধরে যাদের খুঁটিনাটি অশান্তি ঝগড়া মনোমালিন্য চলছিল, মঙ্গলের এই সপ্তমের ট্রানজিট প্রেম বিষয়ের দিক থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট যদি আগামীর সময়কালের মধ্যে থাকে সেই সময় আপনার পক্ষে কিন্তু অনুকূলভাবে এবং শুভভাবে আসতে চলেছে, ধনু রাশির পক্ষে শুভভাবে আসতে চলেছে। ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে ঋণ মুক্তি। এই ঋণ কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা সময় নানা রকমভাবে প্রবলেমে ফেলেছে। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনি আপনার শখের এবং পছন্দের জিনিস বিক্রি বা বন্ধক পর্যন্ত করে দিচ্ছিলেন এই ঋণের কারণে। তবে এরপর সেই জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, এতদিন আপনার সেই দশম ঘর পীড়িত ছিল, যার কারণে প্রথমত অর্থ ইনকামের পথে সমস্যা তো চলছিলই, এরই পাশাপাশি অর্থ সেভিংস বা জমা রাখার দিক থেকেও চলছিল নানান প্রবলেম নানান সমস্যা। তবে ধনু রাশির সেই জায়গাটায় বৃহস্পতি যেহেতু ট্রানজিট করেছে দশমে, তাই অর্থ সংক্রান্ত যে কোনো খুঁটিনাটি সমস্যার দিক থেকে এরপর অনেকটাই মুক্তি পেতে চলেছেন। প্রথমত ঋণের জায়গায় 60 থেকে 70% ঋণ কিন্তু আপনার এপ্রিল মে মাসের মধ্যেই পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন। এরই পাশাপাশি বিজনেসের জায়গায় এতদিন যেভাবেই এগোতে চেয়েছেন বাধা প্রবলেম সমস্যা দেখা দিয়েছে, কিংবা ব্যবসার জায়গায় নিজেদেরই কিছু কেমন ভুল ডিসিশন নেওয়ার কারণে সমস্যা যে পড়েছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি যারা কোনো পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে অনুকূল পরিবর্তন আসতে চলেছে। তবে যারা লটারি কাটেন, লটারি এই মুহূর্তে আপনার রাশির পক্ষে শুভ পরিবর্তন আসছে। লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 14, 34, 37, 58, 62, 99, 006, 009, 53, 621, 242, 555। আমাদের AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সর্বোপরি প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাওয়ার চেষ্টা করুন।